বন্ধুরে আমার, এবার আপনারা শুনেন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বলেছেন, কোন সম্প্রদায়ের মাঝে যখন আবু বকর থাকতো, কে থাকতো? কোন সম্প্রদায়ের মাঝে যখন আবু বকর থাকতো রে, তখন এখানে অন্য কেউ ইমামতি করা সমীচীন ছিল না, উচিত ছিল না। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু, প্রত্যেকটা নবীর জন্য উজির মানে মন্ত্রী দুইজন ছিল। কয়জন? কথা বলে না কেন, কয়জন? আমার নবী বলতেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু, আসমানে আমার উজির ছিল, আমার মন্ত্রী ছিল আসমানে দুইজন। একটা হলো হযরত জিবরাইল, আর একটা হলো হযরত মিকাইল। জোরে জোরে আল্লাহু আকবার। এই পৃথিবীর বুকে যে উজির ছিল, এই পৃথিবীর বুকে যে মন্ত্রী ছিল, এই দুইজন ছিল। একজন হলো হযরত আবু বকর, আরেকজন হলো হযরত ওমর। জোরে জোরে সুবহানাল্লাহ। প্রত্যেকটা জায়গায় আবু বকরকে পাইছেন কিনা? কথা বলেন না, পাইছেন কিনা? আবু বকর আমার নবীকে বন্ধু এত বেশি ভালোবাসতো, এত বেশি প্রেম তার চিনাই ছিল রে বন্ধু। সব আমরা যত আমল করি, সব আমল আল্লাহর অর্ডার কার? কিন্তু প্র্যাকটিক্যালি মডেল কে? আপনার আমার প্রাণের নবী। আবু বকর কেমন নবীর প্রেমিক ছিল বন্ধু, আমি আপনাদেরকে বলবো। বন্ধুরে আমার, আপনারা হাদিস শরীফটি এই করে তাড়াহুড়া করে আপনাদেরকে সংক্ষিপ্ত করে বন্ধু কয়েকটা হাদিস শরীফ শুনিয়েছি, কারণ আমাকে আরো কিছু তথ্য আপনাদেরকে দিতে হবে। আপনারা একটা হাদিস শরীফের মধ্যে বুঝতে পেরেছেন, আবু বকরের সব সম্পত্তি তিনি দান করে দিয়েছেন, ঠিক কিনা? উত্তর দিয়েছে। আরেকটার মধ্যে বলেছেন, আমি নিজেও নবী গো আপনার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর শুধু আমার নবীর সঙ্গে প্রেম না রে, আমার আল্লাহকেও আবু বকর এত বেশি ভালোবাসতো বন্ধু। আবু বকর সম্পদ ব্যয় করতে 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 একেবারে দুস্থ হয়ে গেল। দুস্থ বুঝেননি? গরিব মানে হলো যার অল্প সম্পদ আছে। কি আছে? অল্প সম্পদ আছে রে। মিসকিন বলা হয় যার কিছুই নাই। দুস্থ বলে বন্ধু একেবারে সেই শূন্য, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আবু বকর দুস্থ হয়ে গেল। দুস্থ অবস্থায় বন্ধু এখন তার পরনে পোশাক পর্যন্ত কেনার মতো টাকা পয়সা নাই, ফ্যামিলি পরিবার চালাইবার মতো টাকা নাই রে। ও বন্ধু, কেমন প্রেম ছিল দেখেন না। মসজিদে আজান হয়ে গেল বন্ধু, আমার নবী জামাত পড়ানোর জন্য অপেক্ষা করতেছে। এখনো তো আবু বকর আসে না। কেন রে আবু বকর এখনো আসে না বন্ধু? কেমন করে যাবে নামাজ পড়ার জন্য বন্ধু? টুপি না হইলেও কিন্তু নামাজ কবুল হয়ে যাবে, কিন্তু নিচের পোশাক না থাকলে নামাজ কবুল হবে না। কিন্তু আবু বকর এমন এক পর্যায়ে গেল বন্ধু, ওনার গায়ের মধ্যে ছিল ছোট্ট জামা, গড়ে ছিল বালিশের গিলাপ। বন্ধু, গায়ের জামার সাথে বালিশের গিলাপ ছিঁড়ে তিনি খেজুর পাতা এবং খেজুর কাটাকে সুই সুতা হিসাবে তিনি ব্যবহার করলো। ব্যবহার করে সুন্দর একটা জামা বানালো। জামাটা বানানোর পরে বন্ধু তিনি সুন্দর করে তৈরি করে নামাজে গেলেন। এবার আমার নবী ডেকে ডেকে বলে, আবু বকর, আমি থাকা অবস্থায় ইসলামের প্রতি এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি হবে রে আবু বকর। এবার আবু বকর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ইচ্ছে করে দেরি করিনি, আমি পোশাক তৈরি করে আসতে দেরি হয়েছে গো নবী। এবার আমার নবী কি করলেন বন্ধু? মসজিদে চলে গেলেন। নামাজ বন্ধু সম্পূর্ণ হয়ে গেল। নামাজ শেষ করার পরে আমার নবী দোয়া করে দিল। মসজিদের থেকে যখন বাইরের দিকে একটা কদম বাড়িয়ে দিল রে, এবার চাইয়া দেখে হযরত জিবরাইল খেজুর পাতার পোশাক পরে মসজিদের গেটে। জোরে জোরে আল্লাহু আকবার। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে ভাই জিবরাইল, আজকে কেন গো খেজুর পাতার পোশাক পরে আপনি এটেন্ড করেছেন? এবার জিবরাইল আলাইহিস সালাম দেখে দেখে বলে, নবী গো, আপনার আবু বকরের পরনের দিকে চাইয়া দেখে সেই খেজুর কাটা এবং খেজুর পাতা দিয়ে যুক্ত করে নামাজ পড়তে এসে মসজিদে কদম দিল। আমার আল্লাহ রেখে রেখে বলে, রে আসমানের ফেরেশতারা, আজকে আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরে নাও। এই জন্য খেজুর পাতার পোশাক পরে এসেছি। জোরে জোরে সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা বলেন এটা কি প্রেম না কথা বলেন না আরে ভাই লবণ না দিলে কি খাবার স্বাদ হয় আপনি যতক্ষণ না পর্যন্ত আমার নবীর প্রেমে না পড়তে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই আমল দিয়ে সন্তুষ্ট হতে পারবেন না কারণ আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা নবীর প্রেম নাই তো ঈমান নাই আর এদিক দিয়ে আল্লাহ কোরআনে বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ হি হু ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম জোরে জোরে আল্লাহু আকবার ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ দ্বারা তারা প্রমাণ করেছেন faith it love it not know with not God for God is love তারা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না for God is love আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে যে আয়াত তেলাওয়াত করেছে আল্লাহ বলেছেন no say বলুন if you do love Allah যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো follow me Muhammad sallallahu alayhi wasallam Muhammad sallallahu alayhi wasallam-এর অনুগত হয়ে যাও আল্লাহ will love you আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে and forgive your sins আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহকে ডাইরেক্ট ভালোবাসলে আল্লাহকে পাবো আল্লাহ দিয়েছে কোরআন পেয়েছেন কার মাধ্যমে নবীর মাধ্যমে নামাজ পেয়েছেন কার মাধ্যমে আল্লাহ দিয়েছে নবীর মাধ্যমে নিবিও নবীর মাধ্যমে কাল হাসরের দিন ফয়সালাও দিবে আল্লাহ হাবিবের মাধ্যমে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বন্ধুরে আমার আমি আপনাদেরকে আরো एग्जांपल দেব আমার নবী যে হিজরত করেছে আমরা তো সবাই জানি কথা বলেন না কেন করেছে কিনা সঙ্গী ছিল কে হযরতে আবু বকর বন্ধু আমি মূল জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরব নবী যখন হিজরতের নেতৃত্বে সিদ্ধান্ত নিলেন আজকে মক্কা থেকে মদিনায় নবী হিজরত করবে বন্ধু আবু বকরের ঘরের দরজায় কড়া নাড়া দিতে দেরি রে আবু বকর বন্ধু একটা ডাক দিতে দেরি করলো আমার নবী সে বন্ধুটাকে সাড়া দিতে একটা সেকেন্ড দেরি করলো না নবী ডাকি বলে আবু বকর এই গভীর রজনীতে তুমি কেমন করে ডাকের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলা রে একটা সেকেন্ডও দেরি হলো না তুমি কেমন করে আমার ডাকে সাড়া দিয়ে দিলা আবু বকর ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যেদিন থেকে আপনি বলেছেন আপনি হিজরতে চলে যাবেন আপনি মক্কা ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা দিবেন গো নবী সেই দিন থেকে আমি আর বিছানায় পেট লাগাই নাই আমি সারাক্ষণ অপেক্ষায় ছিলাম কখন রে আমার নবীর ডাক আসবে নবী গো ও প্রাণের নবী গো আজকে পর্যন্ত আমি আমার দরজায় কান লাগাই আমি দাঁড়িয়েছিলাম গো নবী নবী গো আমি আপনার জন্য জীবন পর্যন্ত কুরবানি করতে পারি গো ও বন্ধু রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনার দিকে যখন আমার নবী রওনা দিল রে আমার নবীর পা মোবারকের দিকে কদম মোবারকের দিকে তাকায়া দেখি আবু বকর আমার নবী কত কষ্ট করে হাঁটতেছে আবু বকর ডাক দিয়ে বলে নবী গো ও নবী আপনি যে আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ আল্লাহ 1,24,000 মতান্তরে 2 লক্ষ মতান্তরে 3,24,000 নবী রাসূল তিনি পাঠালেন এর মধ্যে 8 জন নবীকে আমার আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন কয়জন নবী একজন হলো বন্ধু আদম ও সফিউল্লাহ আরেকজন হলো নূহ নাজিউল্লাহ আরেকজন হলো দাউদ ও খলিফাতুল্লাহ আরেকজন হলো ইব্রাহিম ও খলিলুল্লাহ আরেকজন হলো ইসমাঈল ও জবিউল্লাহ আরেকজন হলো মুসা কালিমুল্লাহ আরেকজন হলো বন্ধু ঈসা রূহুল্লাহ আপনি হলেন হাবিবুল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ নবী গো আমি আবু বকর সঙ্গে সঙ্গে থাকতে গো আপনি এত কষ্ট করে নবীর পা মোবারকের মধ্যে ফোসকা পড়ে গেছে বন্ধু আমরা বলি ঠোসা কি এমন অবস্থা হয়ে গেছে আবু বকর সইতে পারে না নবী গো কাল কিয়ামতের দিন যদি আবার আল্লাহ আমাকে প্রশ্ন করে আবু বকর আমার যে হাবিবের কারণে তোমাদেরকে পাঠাইলাম আমার হাবিবের ওসিলায় এত সুন্দর পৃথিবী তোমাদেরকে উপহার দিলাম সেই দিন কি জবাব দিব গো নবী আপনি আমার কাঁধে চড়ুন আবু বকর আমার নবীকে কাঁধে উঠায় জোরে জোরে
সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার, হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু